এসো হে বৈশাখ এসো এসো। নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর তোমরা এই দিনটাকে কিভাবে কাটালে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। এই তো একটু ব্যালকনিতে এলাম দেখার জন্য যে কি কি ফুল হয়েছে। এখানে বেশ বড় একটা জবা ফুল হয়েছে, ঠাকুরকে দেবো আজকে। ও ছেলে ওঠো, উঠবে কি? এখনো ওঠেনি। শুভ নববর্ষ বাবু, শুভ নববর্ষ। আর জানি সব এই সব খেলনা কালারগুলো সব এই পড়েছে এরকম। উঠতে পারলো, উতু উতু করলো, উতু উতু। দুধ খাবে? ব্রাশ করতে হবে তো। আচ্ছা চল। চান টান করে চলে এলাম ঠাকুর পুজো করবো বলে। গোপালকে নতুন জামাও পরালাম। আর এই বিশেষ দিনে ঠাকুর পুজো করে ঠাকুরের ব্লেসিংস নেওয়ার থেকে আর ভালো কি হতে পারে বলো? চলো তোমরাও একটু ব্লেসিংস নাও। সকালের পরে ডাইরেক্ট এখন কটা বাজে? 12:30 বাজে। 12:30 বাজে। রান্না অনেকটা এগিয়ে গেছে। এই হচ্ছে ভাত, এটা হচ্ছে উজানের, আর আমাদের ভাতটা এখানে আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে ডাল আর শাক হয়েছে, আর এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে মাটন, আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা। জান তুমি কি জিজ্ঞেস করলে এখন? এটা কার ঘর কি জিজ্ঞেস করলে? আর আঙ্কেল কি বললো? আঙ্কেল শুধু হাসলো। সবার লাঞ্চ হয়ে গেছে, এখন শুধু মা আর আমি বাকি। লাঞ্চ করে অনুপমার তার বন্ধু ওরা বেরিয়ে গেল বাইরে। তো এই আমাদের লাঞ্চ আজকে ভাত, শাক ভাজা, ডাল, চাটনি আর মাটন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ স্প্রেড। তো এখন আমি আর মা করে বসে খেয়ে নেবো। দেখো আরেকজনের কীর্তি, এসিটা কি অন করছে, আর পুরো খাটটাকে একদম কি করে ফেলেছে ভগবান। দেখো 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 একজনকে। এসে চলছে না গো, ফাইনালি সময় পেলাম তোমাদের সবার সামনে আসার জন্য, কারণ সব কাজ মিটে গেছে, উজান ঘুমিয়ে পড়েছে। এখন নিজের মতো করে তোমাদের সাথে একটু কথা বলা যাবে। তো প্রথমে জানাই তোমাদের সকলকে শুভ নববর্ষ। সারা বছর তোমাদের খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। তো আমাদের প্ল্যান তো অনেক কিছু করার ছিল, কিন্তু হঠাৎ করে টুকটাক এদিক ওদিক চেঞ্জ অফ প্ল্যানস হয়ে একদম সারা দিনের স্কেডিউলটাই এদিক ওদিক হয়ে গেল। আর কারণ অনুপম বেরিয়ে গেছে একটু বাইরে, তো আমরা তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বাইরে ঘুরতে যাব। তো অনুপমের একজন বন্ধু এখানে থাকে, তো ওদের কিছু ফার্নিচারগুলো ট্রান্সফার হবে অন্য জায়গা, তার জন্য ফার্নিচার আনতে হবে। তো সেই জন্য হঠাৎ করে অনুপম বেরিয়ে গেল। তো বেরিয়ে গেল যখন, তো আমরা কি করি, তখন আমি ভাবলাম যে কালকে তো আমি তিলের নাড়ু আর পায়েসটা বানিয়ে রেখেছিলাম, এখন বাকি হচ্ছে আম ক্ষীর আর নারকলের নাড়ুটা বানানো। তো আমি ভাবছি এখন যাই চট করে বানিয়ে দিই। আর ভাবলাম যখন একটা প্ল্যান হচ্ছে না, অন্য প্ল্যান তো অন্তত হোক। তাই নতুন বর্ষটা শুরু করলাম নিজের সেলফ কেয়ার আর সেলফ প্যাম্পারিং দিয়ে। আরবান কোম্পানি থেকে একটা স্পা এর সেশন বুক করেছি। আসলে সারা গা হাত পা না খুব ব্যথা করছে, তো সেই জন্য ভাবলাম যে একটা প্রপার বডি স্পা যদি করাই, তাহলে এর থেকে বেটার রিল্যাক্সেশন কি হতে পারে। আর নতুন বর্ষ শুরুটা কি এর থেকে বেটার কি হতে পারে বলো? তো সেই জন্যে নতুন বছর স্টার্টস উইথ সেলফ লাভ অ্যান্ড সেলফ প্যাম্পারিং। আমি এর আগেও এদের সার্ভিসটা নিয়েছি, কিন্তু এই 4-5 বছর হলো মাঝখানে আমার বন্ধ ছিল। তো এখন আবার এই সার্ভিসটা আমি আবার নিচ্ছি। একটা কোনো আয়ুর্বেদিক একটা পেন রিলিফ একটা প্ল্যান আছে, সেটা নিচ্ছি। তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে আমার এক্সপিরিয়েন্সটা এখন কিরকম ছিল, কারণ সার্ভিস তো প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। তো এখনকার সার্ভিসটা এদের কিরকম আছে নিশ্চয়ই সেটা শেয়ার করব। তো এই আর তো চলো যাই এখন কিচেনে আবার। তো কিচেনে গিয়ে সারা কাজটা শেষ করে দিই, আর সন্ধ্যাবেলা যাবো এখানে কিছু নেবার্সদের বাড়িতে এই যে মিষ্টিগুলো দেওয়ার জন্য। চলো এসে গেছি আমি এখানে, একসাথে মাল্টিটাস্কিং করব বলে। এখানে দুধটা গরম করছি, এটা বানাবো হচ্ছে রাবড়ি বানাবো, তার উপরে হচ্ছে ঠান্ডা দই দেবো, আর সেখানে
আমের পাল্প দিয়ে সেটাকে আম ক্ষীর বানাবো। এটা একটা দিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে উজানের বোতলগুলো বয়েল হচ্ছে, উঠে দুধ খাবে। আর এটা কড়াটা মেজে রাখলাম, করব হচ্ছে নারকলের নাড়ু। তার জন্য সব জিনিস নিয়ে নিলাম। নারকল, যেটা কি মা কালকে কুড়ে রেখেছিলেন, সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা বার করে নিয়েছি। এখানে গুড় দিয়ে করব, তাই গুড় নিয়ে নিলাম। আর একটু দেবো হচ্ছে আদার ঘষা, মানে আদাটাকে ঘষে নিলাম সেটা। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তো এটা গোলমরিচের গুঁড়ো একটু দেবো ফ্লেভারের জন্য। আর এইগুলো হচ্ছে ওই তোমার ডেরি হোয়াইটনার টাইপের, যেটা কি আমি দুধে দিয়ে এটাকে মিশিয়ে রাবড়ি টাইপের বানাবো। তো চলো, এখানে এখন মাল্টি টাস্কিং এখন করতে হবে, নাহলে কাজগুলো শেষ হবে না। চলো এখন টাইমার লাগিয়ে কাজ করি। নাড়ু বানানোর জন্য এটা রেডি, বাস নাড়ুটা করে দেবো। এটা খুব গরম আছে এখন, একটু পরে করব। আর এটা আমার যেটা বানাচ্ছিলাম হচ্ছে রাবড়ি, সেটা এখন জাস্ট আর্ধেক হাফওয়ে হয়েছে, তো এখন আরও অনেক সময় লাগবে, দেখা যাক। কিছুটা নাড়ু আমি করে দিলাম, কিন্তু উজান উঠে পড়েছে, তাই একটু ওকে দেখতে হবে। আর ওদিকে রাবড়িটাও পুরোটা কমপ্লিট হয়নি, তো দেখি কি করতে পারি। এদিকে আরবান কোম্পানির যে স্পা স্পেশালিস্ট, ও নিজের সব জিনিসগুলো আর ইকুইপমেন্টগুলো বার করে করে রেডি করছে স্পা করাবে বলে। এক্সপিরিয়েন্স বলতে গেলে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমার যে হিল পেনটা ছিল সেটা এখন অনেক পরিমাণে কম হয়েছে। আর আমার যেহেতু এটা ভালো লেগেছে, ভাবছি এই সেশনটা আরেকবার করাবো। দেখো, এখানে ফাইনালি আমার রাবড়িটা তৈরি হয়ে গেছে, এতটাই ঠিক হয়েছে। আর এর মধ্যে আমি এখন মেশাবো হচ্ছে এই যে আমগুলো কিনে এনেছিলাম, সেটার একটা পাল্প বানালাম। তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, আর এখানে কিছু টক দই নিয়েছি। এবার ভাবছি টক দইটাকেই এর মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেবো, তারপরে একদম ভালো করে মিহি হয়ে গেলে তারপরে মিশিয়ে দেবো। চলো তাহলে সেটাই করি। দেখো, দই দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার এই সেম জিনিসটাকে, যেহেতু এই রাবড়িটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই মিক্সচারটাকে এবার রাবড়িতে মিশিয়ে দেবো। চাইলে তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো, আমি ভাবছি কিছুটা কাজু ভেজে দিয়ে দেবো। মিক্স করে নিচ্ছি। ড্রাই ফ্রুট দেওয়াটা একান্তই অপশনাল, সেটা তুমি করতেই পারো, না করতেই পারো। বেশ, আজকের মতো মিষ্টি সব বানানো রেডি। তো এগুলো যাচ্ছি, এটা একটা নেবারদের বাড়িতে দেবো, কারণ ওরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, এখন নিয়ে দিয়ে দেবো। আর এখানে আরেকজনকার, তারপরে এলে আবার বাকি লোকেদের রেডি করব। তো চলো কে দিয়ে আসি ওদেরকে। আশা করি আপনাদের পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে, আর আপনাদের যেন বছরের প্রত্যেকটা দিন খুব আনন্দে কাটে, শান্তিতে কাটে, প্রিয় মানুষজনদের সাথে কাটে। আর শুভ পয়লা বৈশাখ আমাদের তরফ থেকে আপনাদের জন্য, আর সাথে থাকবেন। থ্যাংক ইউ।